জনগণের চাওয়ায় ক্ষমতায় এসে জনমতের প্রতি সম্মান দেখিয়েই প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা ছাড়েন বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় একথা বলেন তিনি। এ সময় সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তিনি। একই সময়ে ৩৪ বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি বলে অভিযোগ করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। নাসিমুল বারী সৌরভের প্রতিবেদন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর ৬ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে সংবিধান সংরক্ষণ দিবস পালন করে আসছে জাতীয় পার্টি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, গণতন্ত্রের প্রতি আনুগত্য দেখিয়ে ১৯৯০ সালে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলেও ৩৪ বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি। পদত্যাগ করলে দেশের গণতন্ত্র আরো মজবুত হবে, নির্বাচন আরো নিরপেক্ষ হবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। সেই কথাগুলি আজকে ৩৪ বছর যাবৎ কেউ রাখে না। আলোচনায় অংশ নিয়ে দলের চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, জনগণের ইচ্ছাই প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় এসেছিলেন, আবার জনমতের প্রতি সম্মান দেখিয়ে তিনি ক্ষমতা ছাড়েন। উনি যেটা জনগণ চাননি এমন কোনো কাজ করেননি। জনগণের রায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। শেষ পর্যন্ত এসে যখন কথা আসলো, আন্দোলন হলো, তখন ওনাকে বলা হলো যে আপনি পদত্যাগ করে এসে নির্বাচন করলে করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে সরকারের থেকে আপনি দল করবেন, সেই দলের রাজনীতিতে থাকলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। জাতীয় ঐক্যের নামে অন্তর্বর্তী সরকার অনৈক্যের সূচনা করেছে বলেও অভিযোগ করেন তিনি। উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এ সময় সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান কাদের। একটা সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচন হবে জনগণের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলনের একটি সরকার। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা।